নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে একটি নতুন চিকেনের রেসিপি শেয়ার করব। সবার প্রথমে একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিতে হবে। এবার দিতে হবে কিছুটা পরিমাণে ভিনেগার দিলে চিকেনটা খুব সফট থাকবে। আর এই রেসিপিটি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। এবার ফুটন্ত জলের মধ্যে বোনলেস চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে চিকেন সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ করার জন্য উপর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে নিয়ে একটি ছাঁকনির মাধ্যমে চিকেনগুলোকে তুলে নিতে হবে। এবার হাতের সাহায্যে কিংবা কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক ওভাবেই চিকেনের সবকটা পিস ছাড়িয়ে নিতে হবে। যত বেশি ছোট ছোট করে ছাড়াবেন এই রেসিপিটির জন্য তত বেশি ভালো হবে। আমাদের লাগবে একটা ডিম। ওই ছাড়ানো চিকেনের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লোর। এবার সবকিছু আলতো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই ম্যারিনেশনের সময় আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো বা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। এবার একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা চিকেন দিয়ে দেব। এখানে আপনারা চাইলে পকোড়ার মতো করে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমরা যেহেতু একটি হেলদি ডিশ বানানোর চেষ্টা করছি তাই তেলের পরিমাণটা কমই ইউজ করেছি। আমরা যেহেতু কর্নফ্লোর ইউজ করেছিলাম তাই চিকেনগুলো একে অপরের সাথে লেগে থাকবে। একটি খুন্তির সাহায্যে ভালোভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি আর রসুন কুচি। এবার দিয়ে দেব স্বাদমতো নুন। ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সয়া সস, চিলি সস আর টমেটো সস। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কর্নফ্লোর আর জলের মিশ্রণ। এই হালকা গ্রেভিতেই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু সবজিগুলো একেবারেই গলে যাবে আর ক্রাঞ্চি থাকবে না। এবার সবকিছু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেন। এবার খুব ভালোভাবে গ্রেভির সাথে চিকেন মিশিয়ে নিতে হবে। আপনারা সবাই দেখতেই পেলেন খুবই সামান্য উপকরণে এবং খুবই সহজ পদ্ধতিতে একটি হেলদি আবার টেস্টি রেসিপি তৈরি করা হলো। এরকমই নতুন নতুন হেলদি আর টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব সেসিমি সিডস বা সাদা তিল।
এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন।